তা আমি মনে করি শুধু কপালে চন্দনে চর্চিত করলে হবে না। আমি মনে করি এই সমস্ত প্রতিষ্ঠানকে আমাদের আরো সুন্দর এবং ব্যবস্থাময় করে তুলতে হবে। সরকারের এটা দায়িত্ব। আপনারা বিশ্বাস রাখুন যে সরকার আপনারা তৈরি করে দিয়েছেন। এই সরকার বহুজন সুখায় বহুজন হিতায় যেমন তার কর্তব্যের মধ্যে থাকবে, এই সরকার আমাদের পশ্চিমবঙ্গকে আমরা শুধু কালচারাল ক্যাপিটাল বলি না, কলকাতাকে আমরা রবি ঠাকুরের কলকাতাও যেমন বলি, সাংস্কৃতিক রাজধানী যেমন বলি, তেমনি এটি আধ্যাত্মিক ভূমি, আধ্যাত্মিক রাজধানী আমি বলতে পারি। কে এখানে জন্মাননি? ঠাকুর রামকৃষ্ণ দেব থেকে প্রভু শ্রী চৈতন্য দেব, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে আজকে যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা করেছেন তাকেও আমি প্রণাম করলাম, মাতাজিকে প্রণাম করলাম। এরকম অসংখ্য এই দক্ষিণেশ্বরে রানী রাসমণি থেকে শুরু করে আমাদের কর্ণগড় মেদিনীপুরে রানী শিরোমণি, এরা আমাদের এই যে আধ্যাত্মিক জাগরণ করে গেছেন, এই আধ্যাত্মিক জাগরণকে আমাদের সরকারের উচিত সেটাকে আরও সম্পূর্ণ করার সহযোগিতা করা। মানুষ তার নিজের মধ্যে যদি হুঁশযুক্ত মানুষ হতে পারে, তাকে তার ধর্মীয় জাগরণ দরকার রয়েছে, তার আধ্যাত্মিক জাগরণের দরকার রয়েছে। তাহলে পাপবোধ থাকবে, খারাপ কাজ থেকে বিরত থাকবেন। এই যে ছোট ছোট শিশু কন্যা থেকে শুরু করে আরজিকরের মতো ঘটনা, এই পাপ কাজ থেকে মানুষকে যদি বিরত রাখতে হয় তাহলে তাকে গীতা পড়াতে হবে, তাকে আধ্যাত্মিক জাগরণ, তাকে সেই জায়গায় জাগরণ ঘটাতে হবে এবং গেরুয়া রঙের মাহাত্ম্য তাকে বোঝাতে হবে। গেরুয়া রং কোনো রাজনীতির রং নয়, এই রং শৌর্যের রং, ত্যাগের রং, এই রং কৃচ্ছ সাধনের রং। আমি এই প্রতিষ্ঠানে এসে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করলাম। মহারাজ আমাকে বলেছেন যে এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব কষ্টে চলছে, আমি যা করার করব। কথা কম বলা উচিত, কাজ বেশি করা উচিত।